প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান 2024। নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ, মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলা পুজোর প্রস্তুতি 2024-এর আরও একটি এপিসোড নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি শ্রাবণী। আর আজকে আপনাদের ঘুরে দেখাবো আহিরিটোলা যুবকবৃন্দ যে সার্বজনীন দুর্গোৎসব রয়েছে সেই দুর্গোৎসবের পুজো মণ্ডপ। একটা সময় মা ঠাকুমাদের হাতে বিভিন্ন পুজোর সময় উঠে আসতো আলপনা, চালের পুটুলি দিয়ে চালের গুঁড়ো ভিজিয়ে সেই আলপনা দেওয়া হতো এবং এই আলপনাকে একেবারে অত্যন্ত পবিত্র বিষয় হিসেবে মানা হতো। সেই আলপনা দিনে দিনে কালের নিয়মে প্রায় বিলুপ্ত। সেই আলপনাকেই তুলে আনছেন এবারের পুজো মণ্ডপে আহিরিটোলা যুবকবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব। কিভাবে তারা এই আলপনাকে তাদের মণ্ডপে ফুটিয়ে তুলছেন, কি ব্যবহার করছেন, কি এই যে বাংলার সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতি আলপনা তারা কিভাবে তাদের ভাবনায় নিয়ে এলেন, সেই সমস্ত বিষয়ে কথা বলবো তাদের উদ্যোক্তাদের সঙ্গে এবং সেই সঙ্গে ঘুরে দেখবো এই পুজো মণ্ডপ কি রয়েছে, কিভাবে তারা সাজিয়ে তুলছেন তাদের মণ্ডপ, সমস্তটাই ঘুরে দেখবো, সেই সঙ্গে দেখাবো আপনাদের। চলুন। এবছর আহিরিটোলা যুবকবৃন্দ সার্বজনীন শারদোৎসব 54তম বর্ষে পদার্পণ করেছে। এবছর আমাদের ভাবনা হচ্ছে এক কথা যেটাকে বলা যায় আলপনা, যে আলপনা আমাদের মা ঠাকুমারা করে গেছেন, একসময় হাতে করে চালের গুঁড়ি দিয়ে করে গেছেন, তারপর সেটা স্টিকার, এখন প্রায় সেটা অবলুপ্তির পথে। আর এই আলপনা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে প্রকাশিত। সংস্কৃতির জগতে একটা মানে যে কোনো আবাহনের ক্ষেত্রে, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আলপনাটা একটা ভয়ঙ্কর জিনিস, মানে যেটাকে খুব আকর্ষণীয় জিনিস। সে আলপনা আজকে বিলুপ্তির পথে। আমরা আহিরিটোলা যুবকবৃন্দ ক্লাব এবছর দুর্গাপুজোর সেই আলপনার একটা হচ্ছে বাংলার আলপনা, বাংলার আলপনার মধ্যে শান্তিনিকেতনের একটা আলপনা, একটা অন্য ধরনা আছে। সেই শান্তিনিকেতনের আলপনার সংমিশ্রণে এবছরের প্যান্ডেল আমরা প্রতিটা আলপনার লোহার মধ্যে দিয়ে প্রতিফলন করার চেষ্টা করেছি, যাতে এটা মানুষের মধ্যে একটা থাকে। হাজার হাজার লোক মানুষ তো আসেন প্যান্ডেলে দর্শন করার মধ্যে দিয়ে, যাতে আলপনা ভাবটা যেন মানুষের মন থেকে মুছে না যায়। এই জন্যেই আমরা দুর্গাপুজো এবারে আলপনার ভাবটাকে নিয়ে এসেছি। আমাদের শিল্পী হচ্ছেন শান্তিনিকেতনের যিনি আলপনার, এখন এই শান্তিনিকেতন ধরনের আলপনার এখন যিনি প্রবক্তা, আমাদের সুধীররঞ্জন মুখার্জি মহাশয়, আর আমাদের দেবজ্যোতি জানা এবছর আমাদের এখানকার শিল্পী। এই দুজনের সমন্বয়ে এবছর এই প্যান্ডেলটা আমাদের। মেনলি একদমই লোহা, বলতে গেলে পুরোটাই লোহা, এবং আলপনা তো হাতে আছেই। আপনারা দেখবেন তখন যখন দেখবেন বিভিন্ন জায়গায় আলপনার ছোঁয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং পুরো প্যান্ডেল জুড়ে এবং রাস্তা থেকে শুরু হয়ে হাতের আলপনা থাকবে, এবং হাতের আলপনার সঙ্গে এই লোহার আলপনা, মানে যে লোহাটা মধ্যে দিয়ে আমরা বলার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে থাকে, এই আলপনা যেন মুছে না যায়, এটাই হচ্ছে। মাতৃ মূর্তির মধ্যে আলপনার ছোঁয়া তো আছেই, এবং একটা নতুনত্ব একটা ঠাকুর এই আলপনার মধ্যে দিয়ে যখন একদম মানুষ দেখতে দেখতে ভেতরে ঢুকবে, পুরো আঙ্গিকটা এবং তার সঙ্গে যে আবহাওয়া সঙ্গীতটা একটা অন্য অ্যাডভার্ট তৈরি করে দিয়েছে পুরো মণ্ডপ জুড়ে। আমাদের আপাতত ঠিক হয়েছে, আর চতুর্থী বোধহয় আগামী রবিবার, সেদিনকে আমরা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ভিড় নিয়ন্ত্রণে আমাদের একটা সাধারণ মানুষের জন্য একটা ব্যারিকেড করা থাকে, একটা মানে যারা ভিআইপি বা যারা বিভিন্ন কম্পিটিশনের লোকজন যারা আসেন তাদের জন্য দুটো আলাদা ব্যবস্থা থাকে। সর্বোপরি একটা বড় জায়গা থাকে অঞ্চলের মানুষের জন্য অ্যাম্বুলেন্স যাতে ঢুকতে পারে, কারণ আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। কোনো বাড়িতে এই সময় কারো বাড়িতে বলতে নেই, যদি কোনো অঘটন ঘটে যায় যাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে তার জন্য জায়গা রাখতে হয়, ওইটাকে রাখি ভিআইপি জোনের মধ্যে। আর ব্যারিকেড আছে, ব্যারিকেড দিয়ে মানুষ ঢুকবে, এন্ট্রি দিয়ে ঢুকবে,
এক্সিট পথ দিয়ে বেরোবে ঠিক প্যান্ডেলের পেছন দিক দিয়ে, এবং একটা এমার্জেন্সি গেট করা আছে, যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে যায় এমার্জেন্সি গেটও খুলে দেবো আমরা। আমার নাম পুষ্পেন্দু বসু, পুজো কমিটির সম্পাদক। ঘুরে দেখলাম এই পুজো মণ্ডপ, এবং যেটা দেখা গেল যে একেবারেই কিন্তু আলপনা দিয়ে সেজে উঠছে এই মণ্ডপ। মূলত লোহার যে উপকরণ ব্যবহার করা হয়েছে আলপনা ফুটিয়ে তোলার জন্য, লোহা দিয়েই কিন্তু এই আলপনা ফুটিয়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে আরও একটি বিষয় নজর কাড়লো, সেটা হচ্ছে শান্তিনিকেতনী যে ঘরানা, সেই শান্তিনিকেতনী ঘরানার কিন্তু আলপনা এবং যে প্রাচীন আলপনা, সনাতনী আলপনা, সেই আলপনার একটি সংমিশ্রণ তৈরি করার চেষ্টা হচ্ছে এই পুজো মণ্ডপে, যা মূলত ভারতের যে সাংস্কৃতিক দিক, সেই সাংস্কৃতিক দিককেই কিন্তু তুলে ধরছে এই পুজো মণ্ডপ আহিরিটোলা যুবকবৃন্দ। সেই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই বছর 54 বছর পদার্পণ করেছে আহিরিটোলা যুবকবৃন্দের পুজো, এবং এই বছরে তাদের ভাবনা আলপনা। মূলত আলপনা যেহেতু পবিত্র একটি জিনিস, এবং সমস্ত ক্ষেত্রেই কিন্তু আলপনার একটি গুরুত্ব রয়েছে এবং তা দিনে দিনে বিলুপ্ত প্রায়, তাই এই মণ্ডপের মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষদের কাছে, বিশেষত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কিন্তু এই নকশা বা এই আলপনার ঐতিহ্য তুলে ধরতে চলেছে আহিরিটোলা যুবকবৃন্দ, এমনটাই কিন্তু জানা গেল। এবং পাশাপাশি চতুর্থীর দিন কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ, এবং তারপরেই কিন্তু তারা একেবারেই সাধারণ মানুষ এই মণ্ডপ দর্শন করতে পারবে বলেই জানাচ্ছে উদ্যোক্তারা। এরকমই আরও পুজো মণ্ডপ ঘুরে দেখতে এবং দুর্গাপুজোর সকল রকম খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।